মাই ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হেলথ চ্যাম্পকতি আই মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায় এখানে তোমাদের দেখতেই পারছো, এখানে দেওয়া আছে 11 নম্বর পৃষ্ঠা। এই প্রথম অধ্যায়ে আমরা এগুলো আজকে সমাধান করব। এখানে 1 নম্বর তোমাদের সঠিক উত্তর দেওয়া আছে, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 3টা এবং 3 নম্বরের হচ্ছে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 4টা। এগুলোর সম্পূর্ণ উত্তরটা আমরা দিয়ে দিব। চলো উত্তরে চলে যাক। তো এখানে ফার্স্টে আমাদের দেওয়া আছে, এখানে দেখতেই পারছো, এখানে তোমাদের 5টা সঠিক উত্তর দেওয়া আছে। এখানে প্রথম 1 নাম্বারটা বলছে নিচের কোন উদ্ভিদটি ফুল হয় না। এখানে ফার্ন উদ্ভিদের ফুল হয় না, এটা তোমরা অ্যান্সার দিয়ে দিবা। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে। এখানে দিবা পাতা হচ্ছে খাদ্য প্রস্তুত করে। তারপরে দেখো এরপরে হচ্ছে তোমাদের নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়। এখানে জাম গাছ যেহেতু বৃক্ষ জাতীয় গাছ অনেক বড় হয়, তো এইটা হবে ক নাম্বার। এটা ক নাম্বার অ্যান্সারটা দিয়ে দিবা। তারপরে দেখো এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো চলে যাই। এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো এখানে প্রথম প্রশ্নটা এখানে কি দেওয়া আছে দেখো একটু। তোমাদের বলা হয়েছে ক নাম্বারে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী। উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে 3টি, যথা হচ্ছে মূল, কাণ্ড এবং পাতা। তারপর দেখো এখানে আছে অপুষ্পক উদ্ভিদের কোন পরিবেশে জন্মে। এখানে উত্তর হবে অপুষ্পক উদ্ভিদ। দেখবা যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি বলেছে। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে। উদ্ভিদ পানি শোষণ করে মূলের সাহায্যে। এতটুকু দিলে হয়ে যাবে, অথবা তুমি একটু বড় করে লিখতে চাইলে মূলের মধ্যে দিয়ে পানি মাটির নিচে থেকে সূচিত হয়ে গাছের অন্যান্য অংশে পৌঁছায়। এভাবে দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের রচনামূলক যে প্রশ্ন আছে সেটা আমরা ক নাম্বারে চলে যাই। তো এখানে দেখো ক নাম্বার যে প্রশ্নটা সবাই দেখতে পারছো। এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে তোমার কি বলেছে, প্রশ্ন বলা আছে রচনামূলক 3 নংয়ের ক। এখানে বলছে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী। উত্তর বলা বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। তারপর এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা। বৃক্ষ সাধারণত বড় আকারের হয় এবং অনেক উঁচু হয় বা লম্বা হয়, এটা লিখতে পারো। 2 নম্বর হচ্ছে তোমার কাণ্ড দিয়ে হচ্ছে এই সকল গাছের কাণ্ড শক্ত এবং মোটা হয়। তারপর 3 নম্বর পয়েন্টে দেখো এখানে দেওয়া আছে শাখা প্রশাখা। বৃক্ষের শাখা অনেক এবং এটি উপরে দিকে বিস্তৃত হয়। তারপর দেখো 4 নম্বর হচ্ছে মূল। বৃক্ষের মূল মাটির গভীরে থাকে এবং শক্তিশালী হয়। তারপর দেখো 5 নম্বরটা ফুল এবং ফল। বৃক্ষের ফুল ফোটে এবং ফল দেয়, যা বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। তারপরে এখানে লাস্টে একটা ফিনিশিং দিয়ে দিবে। এখানে বলা হয়েছে যে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বৃক্ষজাতীয় উদ্ভিদেরা পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন অক্সিজেন উৎপাদন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে। তারপর দেখো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বারটা এখানে কি দেওয়া আছে একটু ভালো করে দেখে নিই আমরা। তো এখানে তোমাদের খ নাম্বারটা কি দেওয়া আছে একটু দেখো। খ নাম্বার হচ্ছে গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে। তো এখানে আমরা বলছি গাছের ফুল ছিঁড়লে কয়েকটি সমস্যা হতে পারে। তো এখানে হচ্ছে 1 নাম্বার একটা পয়েন্ট আকারে দিয়েছি, আর এখানে 2 নাম্বার দুইটা পয়েন্ট দিয়েছি। তো 1 নাম্বার পয়েন্টে বলেছে প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। ফুল গাছের প্রয়োজনের জন্য প্রয়োজনীয় অঙ্গ। ফুল থেকে বীজ তৈরি হয়, যা নতুন গাছের জন্ম দেয়। যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তবে গাছের বীজ তৈরি হতে পারবে না, নতুন গাছ জন্মানোর সুযোগ কমে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গাছের বৃদ্ধি কমে যেতে পারে। ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। ফুল ছিঁড়ে ফেলার ফলে গাছের বৃদ্ধি এবং বিকাশের সমস্যা হতে পারে। এভাবেই গাছের ফুল ছিঁড়ে ফেললে গাছের প্রজনন এবং বৃদ্ধি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, যা গাছের জন্য ভালো নয়। এভাবে তোমরা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিবা। তারপর দেখো আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্নটা এখানে একটু তোমরা দেখতেই পারো।
তোমাদের এখানে বলছে পরিচিত একটা উদ্ভিদে আঁকি। এটা উদ্ভিদ আঁকতে বলছে, তোমার যে কোনো একটা গাছ আঁকতে পারবা। সেখানে মূল, কাণ্ড এবং পাতা চিহ্নিত করি। পরিচিত একটি উদ্ভিদের আঁকি এবং এর মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করা হলো। তো এখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ এই উদ্ভিদটার ভিতরে এই যে এগুলোতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাতা। তারপরে দেখো এরপরে যে কাণ্ড হচ্ছে যেগুলো আমরা, এগুলো হচ্ছে কাণ্ড, আর মূল মানে হচ্ছে শিকড়, নিচের এগুলো হচ্ছে শিকড়। এভাবে তোমরা একটা যে উদ্ভিদ আইকা এটা চিহ্নিত করে দিবা। তারপরে সর্বশেষ প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নটা এখানে কি বলছে দেখো। প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে কাণ্ডের গঠন অনুসারে কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়, উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করি। কাণ্ডের গঠন অনুসারে 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বলছে নিম্নে এদের বৈশিষ্ট্য দেওয়া হলো। প্রথম এটা হচ্ছে বিরুৎ প্রকৃতির উদ্ভিদ। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ উদ্ভিদ বলা হয়। এদের মূল এবং শিকড় মাটির উপরের স্তরে থাকে এবং বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়, যেমন ধান, সরিষা এবং মরিচ। তারপর দেখো তোমার এখানে বলছে গুল্ম। এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুতের তুলনায় আকারে বড় হয়। কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। এগুলোর মূল এবং শিকড় মাটির বেশি গভীরে যায় না, যেমন গোলাপ, রঞ্জন, জবা। তারপর দেখো আমাদের হচ্ছে গ নাম্বার, বৃক্ষ। আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বৃক্ষ বলা হয়। তারপর হচ্ছে কাণ্ড থেকেই শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলো মূল মাটির অনেক গভীরে যায়, যেমন আম, কাঁঠাল এবং বেল। এভাবে তোমরা অ্যান্সারগুলো দিয়ে দিবা, গ নাম্বার অ্যান্সারটা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং 3য় শ্রেণীতে যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমরা 3য় শ্রেণী ভর্তি নিচ্ছি অনলাইন ক্লাসে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।